নমস্কার, আমি তরুণ ঘোষ। বাঁধ কেন খুলে দেওয়া হয়েছে? বন্যা ভেসে যাচ্ছে বাংলাদেশ, এই বোধহয় প্রথম। এর আগে কখনো বাংলাদেশে বন্যা হয়নি। বর্ষার সময় বাঁধও খোলা হয়নি। ভারত শত্রুতা করে এখন বন্যার জল ছেড়ে দিয়েছে, বাঁধের জল ছেড়ে দিয়েছে, ফলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি হয়েছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার তারা বাংলাদেশের মানুষ সব বলবো না, বাংলাদেশের এই যে উগ্রপন্থী যারা আছে তারা বিভিন্ন সংগঠন একত্র হয়ে তারা ভারতীয় হাই কমিশন তারা দখল করতে যাবে, ঘেরাও করতে যাবে। দখল বলবো না, ঘেরাও। দখল তো পরে হবে, ঘেরাও করতে যাবে। তারা একটা নোটিশ দিয়েছে, বাঁধ ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টির প্রতিবাদে আগামীকাল ভারতীয় দূতাবাস ঘেরাও দুপুর 2 ঘটিকায়। শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আপনারাও বিক্ষোভ দেখাবেন, আপনাদের যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে আপনারাও বিক্ষোভ দেখাবেন। কিন্তু বিক্ষোভের নামে যদি আপনারা ভারতীয় দূতাবাসে একটা ঢিলও ছোড়েন তাহলে কিন্তু তার ফল কিন্তু ভালো হবে না। ভারতীয় দূতাবাসে একটা হামলা বা একটা ঢিল ছোড়া মানে ভারতের সার্বভৌমত্বকে আঘাত করা, এটা মাথায় রাখবেন। ওই যে একটা ছোট ভূখণ্ড আছে না, প্রত্যেকটা দেশের একটা করে ছোট ভূখণ্ড থাকে যেখানে ভারতীয় দূতাবাস থাকে, সেই যেখানে তাদের দেশের দূতাবাস থাকে, সেটা হচ্ছে সেই দেশের প্রতিনিধিত্ব করে, সেই দেশের সম্পত্তি এবং সেই দেশকে প্রতিনিধিত্ব করছে। সেই দেশের ওপরে যদি আঘাত হানেন তাহলে সেই দেশ, সে ভারত কেন, যে কোনো দেশ আপনাদের ছেড়ে কথা বলবে না। আর ভারতের কথা তো ছেড়েই দিন। সুতরাং ভারতের সার্বভৌমত্বে আপনারা, আমার অনুরোধ, কোনো রকম আপনারা বিক্ষোভ টিক্ষোভ দেখার ঠিক আছে, কিন্তু ঢিল টিল ছুড়বেন না। আর ভারতীয় দূতাবাসে চড়া হওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। এটা আমি আগাম আপনাদের বলে দিলাম। আজকে যে আমি ভিডিওটা করছি সেই ভিডিওটা আপনারা প্রত্যেকে সংরক্ষণ করে রাখুন। আগামী দিন প্রত্যেকটা আমার কথা কাজে আসে কিনা, সত্যি প্রমাণিত হয় কিনা, সেটা ভবিষ্যৎ বলে দেবে। আচ্ছা, পানি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন 23/8/2024 শুক্রবার, স্থান জাতীয় প্রেস ক্লাব, সময় কলকাতা, সকাল 10 ঘটিকায়। আয়োজনে হাওড় অঞ্চলবাসী, ঢাকা। তার মানে ওখানে একটা জমায়েত হচ্ছে। এই জমায়েতটা হবে কি, হই 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 করে সমস্ত, এরা তো কূটনীতি জানে না, এরা রাজনীতি জানে না, এদের বিশ্ব রাজনীতি সম্পর্কে কোন রকম এই নেই, আপনার আন্দাজই নেই যে বিশ্বে কি হচ্ছে, কি হতে পারে। একটা কাজ করলাম তার প্রতিক্রিয়া কি হবে সেটা কিন্তু এরা জানে না। সব মাদ্রাসার ছাপ তো। এখন মাদ্রাসার ছাপ যাদের আছে তারা কিন্তু বহির্বিশ্ব সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা হলো গিয়ে কুয়োর ব্যাগ। এখন আমার মনে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের এখন বড় ঠাকুরের দশা চলছে। পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা। একটা বাংলাদেশের মানুষের একটা বেশ একটা কনফিডেন্স এসছে যে ভারত কোনোভাবেই বাংলাদেশকে আক্রমণ করবে না। এটা একটা কনফিডেন্স ভেতরে ভেতরে তৈরি হয়েছে। কি করে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কে যোগান দিচ্ছে, এই কনফিডেন্সটা তৈরি করছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই কনফিডেন্সটা তৈরি হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে দেখে তাদের কথাবার্তায় কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কতগুলো চ্যাংড়া আর কতগুলো অশিক্ষিত, তাদের মধ্যে কত কিছু আছে, প্রফেসরও আছে, তারাও 2-4টে বাণী ফানি ছাড়ছেন দেখছি। কিন্তু তারা যে বাণীগুলো ছাড়ছে সেটা হচ্ছে অশিক্ষিতের বাণী এবং তাদের অজ্ঞানতার বাণী। এবারে এই চ্যাংড়া ছেলেটা উপদেষ্টা আসিফ, সে কি ফেসবুকে লিখেছে, বিনা নোটিশে পানি ছেড়ে দেওয়ায় ভারতের কাছে ব্যাখ্যা চাইলেন উপদেষ্টা আসিফ। তুই শালা কে রে?
দু টাকার চ্যাংড়া তুই ভারতের কাছে ব্যাখ্যা চাইবি? লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভীষণ ক্ষুব্ধ হয়েছে, বাপ রে বাপ। এই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এই যে আশঙ্কা না আপনি যে প্রকাশ করেছেন না, এই আশঙ্কার বিন্দুমাত্র মূল্য ভারত দেয় না, আমেরিকাকে পাত্তা দেয় না। আগামীকাল শুক্রবার যখন আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করবেন না, সেই সময়তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাবেন ইউক্রেনে জেলেনস্কির সঙ্গে দেখা করতে। একটু বোঝার চেষ্টা করুন, ইউক্রেনে জেলেনস্কির সঙ্গে দেখা করতে কেন যাবেন? আমেরিকার চ্যালেঞ্জকে উপেক্ষা করে যাবেন। রাশিয়া যাওয়ার সময় তো আমেরিকা বাধা দিয়েছিল, কিন্তু ভারত গিয়েছিল। আবার জেলেনস্কির সঙ্গে আমেরিকার বাধা সত্ত্বেও কিন্তু জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাবে। যে ভারত আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে পারে, সেই ভারত আপনাদের কি করতে পারে সেটা বুঝতেই পারছেন। আন্দাজ করার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের যে সমস্ত বুদ্ধিশুদ্ধি আছে, সেই বুদ্ধিতে আপনাদের কাছে এইটার উত্তর আপনারা পাবেন কিনা সে সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। আচ্ছা, এবার মুজিব কন্যা হাসিনাকে ফেরত দেওয়ার ওই দাবি, সেটা হাসিনাকে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে। তুই ব্যাখ্যা চাওয়ার কে? তুই ব্যাখ্যা চাইলে কি ভারত তোকে ব্যাখ্যা দিতে যাবে? আমাদের এখানে বর্তমানে খবরটা বেরিয়েছে, মুজিব কন্যা না চাইলে অন্যত্র পাঠানোর কোনো পরিকল্পনা নেই ভারতের। আমি খবরটায় পরে আসছি। আগে কনসিকুয়েন্স কি হতে পারে? আপনারা এই যে রাষ্ট্র দূতাবাস, যে আপনি যে ভারতীয় দূতাবাস যে আপনারা মানে ঘেরাও করবেন, ঘেরাও অবধি ঠিক আছে, তার পরবর্তী যদি কিছু হয় তাহলে তার প্রতিক্রিয়াটা কি হতে পারে? একেবারে ভারতের ডাইরেক্ট সভরেনিটির উপরে আঘাত পড়লো, সার্বভৌমত্বে আঘাত পড়লো, তাহলে কিন্তু সারা বিশ্ব কিন্তু চুপ করে থাকবে, কেউ কোনো কথা বলবে না। তার মানে প্রথম আক্রমণটা আপনাদের হাত দিয়ে হলো। কোনো দেশ আপনাদের পাশে এসে দাঁড়াবে না। এর আগে ইরানের শাকে ফিরিয়ে দেওয়ার জন্য ইরানের এম্বাসিতে চড়াও হয়েছিল। আমেরিকা কি করেছিল? হেলিকপ্টার দিয়ে তাদের এম্বাসির লোকজনকে তুলে এনেছিল। তুলে আনার পর ইরানের শাকে তো পেলই না, কিন্তু ইরানের কি দুর্দশা হয়েছিল সেটা একটুখানি গুগল সার্চ করুন। গুগল সার্চ করলে তাহলে আপনারা পেয়ে যাবেন। এবার ভারতের ওপরে যদি আক্রমণটা হয়, ভারত এমনি সব ব্যবস্থা করে দিল। প্রধানমন্ত্রী ইউক্রেন গেলেও তার নজর থাকবে কিন্তু এদিকে প্রতি মুহূর্তে। আর এখানে কিন্তু সর্বদলীয় বৈঠক আজকে একটা হচ্ছে। এই টোটাল আপনাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি বলেছিলাম 2-1 দিনের মধ্যে সর্বদলীয় বৈঠক হবে। আজকে সেই সর্বদলীয় বৈঠকটা হচ্ছে। আর একটা জিনিস শুনে রাখুন, আমাদের এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পাঞ্জাবি যত আছে সব কিন্তু বিভিন্ন জাতিতে বিভক্ত। কিন্তু ভারতের উপরে যখন কোনো আক্রমণ আসে তখন কিন্তু সবাই কিন্তু একত্র হয়ে যায়। আজকে যে আমাদের যে সর্বদলীয় বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কিন্তু সবাই গভর্নমেন্টের উপরে আস্থা রেখেছে। মানে ভারত সরকার, মোদী গভর্নমেন্ট যা করবে সমস্ত দল মোদী সরকারের পেছনে আছে। সুতরাং একবারও ভাববেন না যে ভারত দুর্বল অবস্থায় আছে। ভারতে নানান দল নানান রকম তার প্রতিক্রিয়া হবে, ভাবার কোনো কারণই নেই। কিন্তু এবার কি হবে না হবে কিন্তু একটা আন্দাজ আমরা ভারতীয়রা জানি। কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার, তাই কিন্তু আমি বলবো না। শুধু আমি যারা হিন্দু ভাই বোন আছে তাদের কাছে আমার একটা পরামর্শ, যদি এইরকম হামলা হয় এবং ভারতীয় এম্বাসির মধ্যে যদি ঢুকে তাদেরকে মানে ভাঙচুর করে, ভারত তার লোকেদের মোটামুটি তুলে নিয়ে চলে আসবে। সে প্ল্যান হয়ে গেছে, তুলে নিয়ে চলে আসবে। যদি হামলা হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা সুরক্ষিত স্থানে চলে যাবেন। যে যার কাছাকাছি চাইলে পারলে নদীর পাড়ে গিয়ে 7 দিন থাকুন,
কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকায়, আমার পরামর্শ শুনুন, মুসলিম অধ্যুষিত এলাকায় আপনারা কিন্তু এই ঘটনার পর থাকবেন না। আমি কেন বলছি, কি কারণে বলছি সেটা পরে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার পরামর্শ হিন্দু ভাই বোনদের কাছে, আপনারা 7 দিন 10 দিনের জন্য হলো নদীর পাড়ে গিয়ে গাছতলায় বসে থাকবেন খাবার দাবার নিয়ে, আপনারা কিন্তু ওই মুসলিম এলাকার মধ্যে থাকবেন না। এবার আসি মুজিব কন্যার হাসিনার ব্যাপারে। আমাদের এখানেও খবরটা বেরিয়েছে, মুজিব কন্যা না চাইলে অন্যত্র পাঠানোর কোনো পরিকল্পনা ভারতের নেই। এটা 22শে আগস্ট বেরিয়েছে অনলাইনে, মানে আজকে 23 তারিখ, আজকে কাগজে বেরিয়ে গেছে। এটা আমি পড়ছি, শুনুন। ভারতের এ ব্যাপারে বক্তব্য কিন্তু খুব পরিষ্কার, একদম কান খুলে শুনে রেখে দিন। নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি, শেখ হাসিনা নিজে না চাইলে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই ভারত সরকারের। বাংলাদেশ সরকার বারবার প্রশ্ন তুলছে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এমনকি যতদিন না হাসিনা ভারতে থাকবেন ততদিন ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও বার্তা দিয়েছে বাংলাদেশ। কিন্তু ভারত সরকার কঠোর অবস্থানেই অনড়, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো শর্ত ভারত মেনে নেবে না। বরং ভারতই কড়া বার্তা দিয়েছে, হিন্দু নির্যাতন বন্ধ করতে কঠোর হতে হবে ইউনিসকে এবং ভারত বিরোধী চক্রকে দমন করতে হবে। শেখ হাসিনাকে ভারতের অবৈধভাবে আশ্রয় দিয়ে রেখেছে বলে যে অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে সেটি সঠিক নয়। শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এখনো বৈধ। ভারতে আসার জন্য তিনি যে কোনো দেশে রয়েছেন সেখানে তার প্রোটোকল মেনেই রয়েছেন। এটাকে বলে অ্যামেন্ডমেন্ট ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। 2018 সালের 15 জুলাই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে ফ্রি ভিসা রেজিমের একটি অধ্যায়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী কিন্তু হাসিনা এখানে রয়েছেন, রেহানা এখানে রয়েছেন, আর ভারত যতদিন চাইবে তারা এখানেই থাকবে। দরকার হলে ভিসাকে এক্সটেন্ড করে দেওয়া হবে। আপনারা কি করবেন? স্বাভাবিক সম্পর্ক ভারত চায় না। আব্বাতা বল, কি করবি? ভারত সম্পর্ক ভালো চায় না, এর থেকে পরিষ্কার ভাষায় কি বলবো আর? ভারত স্বদেশ সঙ্গে সম্পর্ক চায় না। এরপরে তোরা যা করার কর, ভারত যা করার করবে। চীনের মতো একটা বড় দেশ প্যাংগং এ এমন মার খেয়েছে, তারপর থেকে 2 বছর কিন্তু চীন চুপ করে বসে আছে। এই যে পাকিস্তানের রোজ কিন্তু পাকিস্তানের ভেতর দিয়ে যে রোজ আতঙ্কি গুলো এসেছিল 150-200টা, প্রত্যেকটা রোজ 5টা 7টা 8টা 10টা করে সাফাই হচ্ছে, সাফাই অভিযান হচ্ছে। এখন ওই লন্ড্রিতে মেশিনে ফেলে সাফাই অভিযান হয় না, এখানে প্যারা এসএফ কমান্ডো সাফাই অভিযান শুরু করছে। একটা পিনাকা মারলে সবই হয়ে যায়, কিন্তু ভারতবর্ষ চাইছে না ওখানে প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট হোক। এখন আমরাও চাইছি না যে বাংলাদেশে সাধারণ মানুষের রক্তক্ষয় হোক। ফলে এমন একটা ব্যবস্থা করা হচ্ছে, সেই ব্যবস্থায় বাংলাদেশ একটা ভূখণ্ডে থাকবে না, এটা নিশ্চিত ধরে নিন। বাংলাদেশ 2 কি 3টে কখণ্ডে বিভক্ত হবে আমি বলতে পারবো না, সেটা ভবিষ্যৎই বলবে। কিন্তু গোটা বাংলাদেশ মানচিত্রে আর এখন যেটা আছে সেটা এখন আর থাকবে না, যদি আপনারা আগামীকাল যদি ভারতীয় দূতাবাস যদি আক্রমণ করেন। কিন্তু আমি যা বলছি সেটা ভারতের কথা বলছি, এবং আমার কথা কিন্তু মিলিয়ে নেবেন ভবিষ্যতে। ভিডিও সংরক্ষণ করে রাখুন। এই বাংলাদেশ কিন্তু একটা ম্যাপের মধ্যে থাকবে না, এবং একটা ভেঙে 2টো হবে না 3টে হবে তা আমি বলতে পারবো না। ভারত সরকার ইতিমধ্যে আপনাদের বাংলাদেশ আর্মিকে খবর পাঠিয়ে দিয়েছে এই ঘটনা ঘটতে চলেছে, আপনারা আটকানোর ব্যবস্থা করুন। যদি আপনারা আটকাতে ব্যর্থ হন তাহলে ভারত নিজের মতো ব্যবস্থা নেবে। ভারত কিন্তু সব কাজ ছেড়ে রেখে দিয়েছে। ডিপ্লোম্যাটিক্যালি প্রত্যেকটা দেশকে জানানো শুরু হয়েছে, প্রত্যেকটা দেশকে। ইউরোপ, আমেরিকা, ব্রিটেন কেউ এসে দাঁড়াবে না আপনাদের পাশে। আপনাদের এই তো আপনাদের খুব চুলকানি উঠেছে তো, মানে খাল কেটে কুমির ডাকবো। কুমির আসুক না আসুক, আমি খাল তো কেটে রেখে দিই।
এই যে আপনার প্রত্যেক কটা এই যে মুখগুলো দেখা যাচ্ছে না, সব কিন্তু স্যাটেলাইট মারফত কিন্তু সব কটাকে ইমেজ কিন্তু ধরে রাখা হচ্ছে। খুঁজে 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 আপনাকে ধরা হবে। আর ভারতের কবজায় যে পড়বে সে সারা জীবন আর বাইরে বেরোতে পারবে না, মারবে না, সারা জীবন বাইরে বেরোতে পারবে না। তারা জঙ্গি হিসেবে ভারতের আশ্রয়ে থাকবে, ভারতের এখানে জেলে নিরাপদ থাকবে তারা। আর এই যে নাহিদ ফাহিদ নামটা আমি শুনছি, এই যে ভিপি নুরের নামটা আমি শুনছি, এরা এক একটা করে হচ্ছে উগ্রপন্থীর মাথা। এদেরকে খুঁজে খুঁজে ঠিক বার করে। আর ইন্ডিয়ান আর্মি নীতি কি জানেন তো? 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি। ফালতু বুলেট খরচা করে না। 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি। ওরা কাউকে দেখবে না, কোনো মহিলাকে মারবে না, পুরুষ মানুষ দেখবে, সামনাসামনি বিরোধ করবে, একদম ঠকাস করে বাড়বে মাথার এইখানে। ইন্ডিয়ান আর্মির সঙ্গে পাঙ্গা কোনোদিন নেননি তো? চীন বুঝে গেছে, পাকিস্তান বুঝে গেছে, ভারতের সঙ্গে লড়াই করে লাভ নেই। ভারত 1948 সাল থেকে লড়াই করছে, লড়াই করতে করতে আজকে এসে এইখানে দাঁড়িয়েছে। সমুদ্র বলুন আর পাহাড় বলুন, যেখানেই বলুন, ভারতবর্ষের আর্মি কিন্তু অপ্রতিরোধ্য। আমি আর কথা বাড়াবো না, যেটা বললাম এই ভিডিওটা সংরক্ষণ করে রাখুন, ভবিষ্যতে প্রত্যেকটা কথা এর প্রমাণ হবে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। বিশেষ করে হিন্দু ভাইদের বলছি, এই ঘটনা যদি কালকে ঘটে আপনারা নিরাপদ আশ্রয় চলে যাবেন। নমস্কার।